আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও আমি আরো একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটা। কিভাবে সহজেই আলু পরোটা তৈরি করা যায়, চাইলে আমার আলু পরোটার তৈরি রেসিপিটা দেখে নিতে পারেন। আজ মহান 21শে ফেব্রুয়ারি, সকল ভাষা শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমি আলু পরোটাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম আলু। আলুটা একদম মিহি করে গ্রেট করে নিয়েছি আমি। তারপর কিছু মশলা নিয়েছি, এটাকে আমি ভর্তা করার জন্য নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজের কিছুটা বেরেস্তা, কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, গরম মশলা, জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলোকে আমি দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে এটাকে একটা ভর্তা তৈরি করে নেব। আমি যে আলুটা ব্যবহার করেছি এই গোল আলুটা কিছুটা লম্বা শেপের। এই টাইপের আলুগুলো থেকে দেখা যায় পরবর্তীতে পানি ছাড়ে না, পুরি কিংবা পরোটা বানাতে খুবই সুবিধা হয়। আমি ভর্তাটা মাখিয়ে নিয়ে এ পর্যায়ে 2 চা চামচ দিয়ে দিলাম ঘি। কেউ চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, নর্মাল তেল ব্যবহার করতে পারেন। আমি এটাকে ভালোভাবে মাখিয়ে এখানে প্রায় 1.5 কাপের মতো আমার ভর্তাটা ছিল। আমি এখানে প্রায় 2 কাপ আটা দিয়েছি। আটা ময়দা যে কোনোটা দিয়ে তৈরি করা যাবে। কেউ চাইলে আটার ডোটা আলাদা তৈরি করে ভর্তার পুর ভিতরে দিয়ে রুটিটা তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় রুটি তৈরি করতে গেলে পুরটা বের হয়ে যায়। এভাবে করে নিলে খুবই সহজ হয়, অল্প সময় তৈরি করা যায় এবং খেতে খুবই টেস্ট হয়। আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর একদম আমার আটাটা সেট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি যে সাইজ করে পরোটাটা তৈরি করব সেটার জন্য আমি ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আটাটা একদমই পারফেক্ট হয়েছে, আমার হাতে লেগে আসছে না আলো থাকা সত্ত্বেও। আমি সবগুলোকে ছোট ছোট ডো করে নিয়ে তারপর আমি রুটিগুলো তৈরি করতে থাকবো। আমি কিচেন কাউন্টারেই রুটিটা তৈরি করে নিচ্ছি। আমি আটার ডোটাতে সামান্য পরিমাণ আটা মাখিয়ে নিয়ে আমি রুটিটা তৈরি করব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা তৈরি করছি। চেষ্টা করছি গোল করার, যতটুকু সম্ভব করে নিব। ভিতরে পুর দিয়ে তৈরি করার থেকে এভাবে মাখিয়ে যদি আলু পরোটাটা তৈরি করা হয় তবে আমার মনে হয় এটা বেশি টেস্ট হয়। আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। নর্মাল রুটি থেকে কিছুটা মোটা করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। আমি একটা পাশ কিছুটা ছেঁকে নিয়ে তারপর উল্টে আমি এখন বাটার দিয়ে পরোটাটাকে ভেজে নিব। অনেকেই দেখা যায় কাঁচা রুটির উপরেই তেল বা ঘি বাটার যাই ব্যবহার করে, তখন দেখা যায় রুটির কালারটা কাঁচাই থেকে যায়। তবে যদি কিছুটা সেকে পরে তেল বা বাটার বা ঘি ব্যবহার করা হয় তাহলে দেখা যায় সুন্দর একটা কালার আসে। আমি কিছুটা প্রেস করে করে রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। আমি এভাবেই সবগুলো রুটি ছেঁকে নিব। আলু পরোটাটা গরম গরম খেতে খুবই সুস্বাদু হয়। এটা চাইলে সস কিংবা যে কোনো তরকারি দিয়েই সার্ভ করা যায়। আমার বাচ্চারা তো এমনি দেখা যায় খেয়ে ফেলে। আমি আরও একটা রুটি ভেজে নিলাম। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি দেখতে থাকেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।